নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো মসুর ডালের টক, যেটা খেতে হয় দুর্দান্ত, করাই খুব সহজ। মসুর ডালগুলো ভিজে রেখেছিলাম, একটা লঙ্কা দিয়ে বেটে নিলাম। তবে একটা বাটির মধ্যে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেবো। আমি এটা সর্ষের তেলে করবো, যেহেতু কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলোকে ভেজে নেবো। একটাই অনুরোধ করব, আমার রেসিপিগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আমার এই চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ফেসবুকের বন্ধু যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পর আমি তেলটি একটু কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে অল্প একটু তেল রাখলাম, যে তার মধ্যে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা চেরা ফোড়ন দিয়ে আমি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঠটা বার করে নিয়ে কাঠটা দিয়ে দেবো। আর ওই বাটি ধোয়া অল্প একটুখানি জল দেবো। আপনারা চাইলে এটাকে ঝোলঝোল করতে পারেন, আমি একটু গামাখা করেছি। দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে, তার আগে এর মধ্যে নুন দেবো আমি, আর দেবো হচ্ছে চিনি দিয়েছি আমি ছোট চামচে 3 চামচ। আমি এটা একটু টক মিষ্টি রাখবো, সেই জন্য আপনারা যদি মিষ্টি খেতে চান একটু চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে বড়াগুলো দিয়ে ওই মিনিট 2 মতো ফুটে গেলে রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। দেখুন আমি বড়াগুলো দিয়ে দিলাম এবং মিনিট 2 মতো ফুটে গেলেই আমি নামিয়ে নেব। খেতে অপূর্ব হয়েছিল, আর গরম গরম ভাতের পাশে দুর্দান্ত লাগছিল খেতে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাও এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।